দেখো, আজকের এই ক্লাসে আমরা কিছু কমন বাক্য যেগুলো আমরা বাংলাতে অনবরত বলি, কিন্তু এগুলো কী করতে হবে, আমাদেরকে ইংরেজিতে বলতে হবে। এখানে বাক্যগুলো কী আছে? যেহেতু সে ধনী ছিল সেহেতু সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। হুম। তাহলে কি বললাম না, যেহেতু সে ধনী ছিল সেহেতু সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। হুম। তাহলে এখানে আমাদের কি দেখার বিষয়? দেখো, এই যে যেহেতু আর সেহেতু। হুম। যেহেতু সেহেতু, যেহেতু সে ধনী ছিল সেহেতু সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। হুম। তার ধনী হওয়ার জন্য, এই যে কি হওয়ার জন্য বা কারণে, কি তার ধনী হওয়ার জন্য বা আমরা কারণে ব্যবহার করতে পারি, সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। তারপর কি, সে ধনী ছিল এবং তাই, সে ধনী ছিল এবং তাই আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। তারপর কি, তার কঠোর পরিশ্রমের জন্য সে জীবনে উন্নতি করতে পেরেছিল। তার কঠোর পরিশ্রমের জন্য সে জীবনে উন্নতি করতে পেরেছিল। দেখো, এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, এখানে যেহেতু, এই যে যেহেতুর জন্য আমরা এখানে কি করব না, সিন্স ব্যবহার করব। সিন্স, সিন্স মানে কি, যেহেতু। যেহেতু সে ধনী ছিল, যেহেতু, এবার দেখো সে ধনী ছিল, এটা একটা আমরা সাধারণ বাক্যে রূপান্তরিত করব। যেমন আমরা এর আগের বাংলা বাক্যগুলো আমরা যেমন একটা টেকনিকে ট্রান্সলেট করেছিলাম, ঠিক তেমনভাবে আমরা করবো। দেখো, সিন্স আমরা বসিয়েছি, ব্যাস, এটা নিয়ে আর ভাববো না। সে ধনী ছিল, দেখো আমরা ভার্বটা বার করবো। দেখো ছিল, এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নয়। তাহলে কি, এখানে দেখো ছিল, কে ছিল? সে, এটাই সাবজেক্ট। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো হি। হি অথবা সি, বা কোনো সাবজেক্ট, কোনো নাম যদি আমরা পেতাম সেক্ষেত্রে আমরা সাবজেক্টের উপরে বসাতাম। তাহলে হি, সে ছিল ওয়াচ। দেখো তারপরে ছিল, তার ঠিক আগের অংশটা ধনী, রিচ, কমা। এবার দেখো, এই যে সেহেতু, এর অর্থ কি আলাদাভাবে লিখবো না? সেহেতুর অর্থ, এই যে কোমা দিলাম না, এই কোমাটাই হলো সেহেতু, কোমাটাই হলো সেহেতু। তাহলে দেখো, সিন্স, যেহেতু হি ওয়াজ রিচ, যেহেতু সে ছিল ধনী, সেহেতু, এই যে এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সেহেতু সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। এই যে কোনো কিছু কাজ পারা বা কোনো কিছু পারা, ক্যান ব্যবহার করি, কিন্তু এখানে দেখো পেরেছিল, আমরা ক্যানের পাস্ট রূপটা ক্যান থেকে কুট করব। দেখো, সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল, তাহলে এখানে আমরা লিখব হি, সে পেরেছিল। দেখো আমরা এই যে পেরেছিল, তাহলে ক্যান থেকে কুট ব্যবহার করছি, কে পেরেছিল? সে। আগের মতন এইভাবে আমরা করব, হি কুট, সে পেরেছিল সাহায্য করতে। এই দেখো, সাহায্য করতে, হেল্প, আমাদেরকে, আস। দেখো, সহজে আমরা এখানে ট্রান্সলেট করলাম। তাহলে এখানে যেহেতু, সিন্স হি ওয়াজ রিচ, সে ধনী ছিল, সেহেতু, সেহেতু হি কুড হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। দেখো, তার ধনী হওয়ার জন্য বা কারণে, এখানে দেখো এই যে জন্য বা কারণে, এর জন্য আমরা কি করব, বিকজ অফ ব্যবহার করব প্রথমে। বিকজ অফ হিজ, তাহলে হিজ, তার হওয়ার, বিং, কি না ধনী, রিচ। ওকে, তারপর কি, সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। একইভাবে তাহলে এখানে লিখব হি কুড হেল্প আস। ওকে, সে ধনী ছিল এবং তাই সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। দেখো, এখানে বিষয়টা কি, এবং তাই। সে ধনী ছিল, এখানে আমরা এটা লিখতে পারি যে হি ওয়াজ রিচ, হি ওয়াজ রিচ, সে ধনী ছিল, অ্যান্ড সো, এবং তাই,
সে আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। হি কুড হেল্প আস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। তার কঠোর পরিশ্রমের জন্য সে জীবনে উন্নতি করতে পেরেছিল। আচ্ছা, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যদি প্রতিদিন যে সমস্ত বাংলা বাক্যতে কথা বলি, যে বাংলা বাক্য ব্যবহার করি, সেগুলো যদি আমরা অনবরত ইংলিশে বলার চেষ্টা করি, তাহলে আমরা কি প্র্যাকটিস করি, তাহলে ইংলিশে উন্নতি করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।